হিন্দি কীভাবে শিখব এবং হিন্দিটাকে কীভাবে পড়ব। মানে হিন্দি প্রথমত শিখতে হবে, তারপরে হিন্দির পড়া এবং সব কিছু বুঝতে হবে। ঠিক জয় হিন্দ ভাইও, আবারও স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে, ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে। তো অনেকে কমেন্ট করছে যে দাদা হিন্দি কীভাবে শিখব এবং হিন্দিটাকে কীভাবে পড়ব। মানে হিন্দি প্রথমত শিখতে হবে, তারপরে হিন্দির পড়া এবং সব কিছু বুঝতে হবে। ঠিক আছে, তো হিন্দি A to Z জাস্ট 7 দিনে এই ভিডিওটা যদি পুরোটা দেখো হিন্দি শিখে যাবে। ঠিক আছে, 90 to 95% এটুকু বললাম। তো যখন আমি চাকরি পেয়েছিলাম তো হিন্দি কিভাবে শিখব এটার আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো ভিডিওটা অনেকের খুঁজতে অসুবিধে হচ্ছে, আবার অনেকে কমেন্ট করছে যে দাদা একটা নতুন করে ভিডিও বানিয়ে দাও। তো সেই জন্যই, তোমাদের জন্যই একটা নতুন করে ভিডিও বানিয়ে দিলাম। ঠিক আছে, তো আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে। তো যে বিষয়টা দেখো, হিন্দি শেখাটা কিভাবে শুরু করবো, ফার্স্ট স্টেপটা। বেশিরভাগ এখন এন্টারটেনিং ব্যাপার, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপরে হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গায় স্ট্যাটাস। আমরা বাঙালি ছেলে, আসামি ছেলে, মণিপুরি ছেলে এবং যত ছাত্রছাত্রী আছে সবাই মোটামুটি হিন্দিটা কিন্তু জানে। ঠিক আছে, এই কথাগুলো আগে শোনো ভালো করে। বলবে জ্ঞান দিচ্ছে নয়, তো এটা ভালো করে শোনো। হিন্দি মোটামুটি জানে সবাই। তো হিন্দি কিন্তু আমাদের যেটা মেনলি অসুবিধা হয় সেটা হচ্ছে যে বলতে অসুবিধা হয়। আমরা ধরো রাম বাড়ি যাবে এই কথাটা যদি আমরা বলতে যাই প্রথমে হিন্দি, তো রাম ঘর জায়গা এই কথাটা বলতে পারি না। ঠিক আছে, রাম বাড়ি জায়গা কে এরকম করে বলি, তো আমরা বুঝতে পারি অনেকটাই। ঠিক আছে, এটা হচ্ছে মাইন্ডও জানে, তুমিও জানো, সবই জানে, আমরা বুঝতে পারি কিন্তু বলতে পারি না। ঠিক আছে, তো দেখো হিন্দিটা যেটুকু তুমি মানে বুঝতে পারছো মাইন্ডলি, সেইটুকু হলেই এরপরে নেক্সট স্টেপটা দেখো কিভাবে তোমার মাইন্ডকে তুমি ট্রেনিং দেবে যে হিন্দি কিভাবে শিখবো। ফার্স্ট যেটা বলবো, একটা খাতা নিয়ে নাও এবং খাতাটা নিয়ে আমি দেখো আমার স্ক্রিনে 40টা মাত্র ওয়ার্ড আছে হিন্দির, যেগুলো বাংলা থেকে ইংলিশে ঠিক আছে, সেইগুলো তোমরা একটু দেখে নাও। দেখো এই 40টা ওয়ার্ড আছে, এই 40টা ওয়ার্ডকে আগে পজ মানে ভিডিওটা থামিয়ে দাও। ঠিক আছে, দিয়ে এগুলোকে ভালো করে সেই খাতাটাতে লিখে নাও। ঠিক আছে, আবারও বলছি, ভিডিওটাকে থামিয়ে ভালো করে খাতাতে লিখে নাও এই 40টা ওয়ার্ড। ঠিক আছে, এরপরে বলি, ফার্স্ট তোমাদের হিন্দি সবাই মোটামুটি, আমি যা মানে বেঙ্গলের ছেলেদের, বিশেষ করে বেঙ্গল এবং আসামি ছেলেদেরকে জানি হিন্দি এরা বুঝতে পারে কিন্তু বলতে পারে না, এটা আগেও বললাম। তো ফার্স্ট যেটা হবে, বাড়িতে বসে তো শিখবো, তো ফার্স্টে এই যে ওয়ার্ডগুলো আমি লিখলাম, খাতায় লিখলাম, আমি ধরেই নেব যে এই ওয়ার্ডগুলো তোমরা খাতাতে লিখেছো। তো এই ওয়ার্ডগুলো খাতাতে লিখলে দিনে একবার, সকালে একবার লিখবে দেখে দেখে, সন্ধ্যাতে একবার লিখবে। আর দেখো সাইডে আমি কি বলবো, হিন্দির সঙ্গে বেঙ্গলির মিনিংও দিয়েছি, তো সাইডে তুমি বেঙ্গলি মিনিংও, মানে এইটাই যে কিভাবে হয় দেখো, ম কিন্তু সেম আছে, ক সেম আছে, এগুলো আছে। আর আকার হস্যইকার প্রায় সমান, মানে প্রায় একই। ঠিক আছে, তো ওগুলো অত বেশি অসুবিধা করবে না। তো এগুলো দিনে 2 থেকে 3 বার হলে তো ওয়েল অ্যান্ড গুড, 2বার কমসে কম মানে খাতাতে লিখবে। ঠিক আছে, এরপরে বলি, এরপরে কি করবে, দেখো তোমাদের যে ফোনের যে কিবোর্ড যেটাকে বলা হয়, কম্পিউটারের কিবোর্ড, ফোনের যে কিবোর্ড, তো কিবোর্ডে গুগল ট্রান্সলেট বলে একটা জায়গা আছে। ঠিক আছে, সবার কিবোর্ডে আছে। ঠিক আছে, গুগল ট্রান্সলেটটা কি, এটা দেখো আমার সাইডে দিচ্ছি এবং মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে গুগল ট্রান্সলেট। তো যারা বাংলা জানো বাংলা, যারা ইংলিশ জানো ইংলিশ। বাংলাতে এই গুগল ট্রান্সলেটটা সিলেক্ট করবে। ধরো আমি ভাত খাই, ঠিক আছে,
तो मैं भात মানে চাওয়াল, मैं चावल খাऊंगा, ঠিক আছে, মানে ঠিক আছে। তো এইটা আপনা আপনি ট্রান্সলেট হয়ে যাবে, ঠিক আছে। আমি ভাত খাই, मैं चावल খাऊंगा, ঠিক আছে, বা मैं चावल खाता हूँ, ঠিক আছে। এইটা হচ্ছে চলে আসবে। টেন্সের কথা আমি ধরছি না, মানে টেন্সের কথাটা ধরছি না। তো এটা আপনা আপনি চলে আসবে, তুমি যা বাংলাতে লিখবে সেটা ইংলিশে চলে আসবে। দেখো তুমি যদি ওয়ার্ডগুলো লিখে দাও, ওয়ার্ডগুলো কমসে কম যতই তোমার দিমাগ কমজোর হোক না কেন, তুমি 60 to 70% ওয়ার্ড তুমি এমনিতেই বুঝতে পারবে, ঠিক আছে। কারণ 18 বছরের একটা ছেলে যদি 40টা ওয়ার্ড মনে রাখার চেষ্টা করে, আবার সিমিলার যদি 30টা মতো, 20টা তো সিমিলার আছেই, ঠিক আছে, বাকি 20টা আরামসে মনে থেকে যাবে। তো এইটা সেকেন্ড 2 থেকে 3 দিন প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্রথম 2 দিন খালি ওয়ার্ডগুলো লিখবে, সেকেন্ড 2 থেকে 3 দিন এই যে মানে গুগল ট্রান্সলেটটাকে কিবোর্ডে ব্যবহার করে লিখবে, এবং আপনা আপনি ট্রান্সলেট হয়ে আসবে। কাউকে হয়তো ধর একটা মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, আমি বাড়ি যাব, সেইটাকে তুমি বাংলা থেকে হিন্দিতে ট্রান্সলেট করবে, দিয়ে সেন্ড করবে, তুমি তবে দেখবে কিছুটা পড়তে পারবে, ঠিক আছে, পড়তে পারবে। তো এরপরে বলি, এরপরেও যদি হয় আরও একটু ম্যাক্স লেভেলে একটু ব্রেনটাকে ট্রেন করব, তো সেটা হচ্ছে যে কি, তোমার কিবোর্ড যেটা আছে, কিবোর্ডে অ্যাড ল্যাঙ্গুয়েজ বলে আছে সবার। আমার যেমন বেঙ্গলি আছে ফার্স্টে, ঠিক আছে, বেঙ্গলিতে আমি টাইপ করি, সেকেন্ড ইংলিশে টাইপ করি, থার্ড হিন্দিতে টাইপ করি। তো অ্যাড ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজকে যুক্ত করবে। ইউটিউবে যে কোনো একটা ভিডিও দেখে নেবে যে কিবোর্ডে কীভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়, তো ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নেবে হিন্দি। এরপরে কি করবে, দেখো যে যদি তোমাকে চাকরি পেতে হয় এগুলো করতে হবে, ঠিক আছে। তো এরপরে কি করবে, ওই ল্যাঙ্গুয়েজটায় চেঞ্জ করবে না কিছুতেই। দিনে কমসে কম একটা ছেলে 2.5 থেকে 3 ঘন্টা মোবাইল চালায়, এটুকু আমি জানি ভাই, কমসে কম। আমিও এই বয়সটা পেরিয়ে এসেছি, যাই হোক। তো তোমরা যাই করো না কেন সবসময় চেষ্টা করবে এই কিবোর্ড থেকেই সব কিছু লিখবে, সব কিছু সার্চ করবে, ইউটিউবে সার্চ করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ঠিক আছে। তোমার বন্ধুদেরকে যাকে মেসেজ করবে সেও যদি এসএসসিজিডির প্রিপারেশান নেয় আরও ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে। তো চেষ্টা করবে দিনের 1 ঘন্টা কমসে কম যাই লিখুক বা যাই তুমি ব্যবহার করো না কেন, এইটা যেন মানে করো, যে এই তোমার কিবোর্ডটা ব্যবহার করো, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আমি একটা ভিডিওতে ডাইরেক্ট বলবো কিভাবে সেন্টেন্স গঠন করা হয়, এবং তারপরে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে যে কি, তোমার হিন্দির কটা চ্যাপ্টার পড়তে হবে, কোনখান থেকে কিভাবে মার্কস আসবে, ঠিক আছে, এটা আমি বলবো। দেখো এইটুকু যদি তুমি করো, আমি তোমাকে মানে কি বলবো 100% বলতে পারি, তুমি হিন্দি যা কিছু লেখা থাকে সেটা পড়ে আরামসে বুঝতে পারবে, ঠিক আছে। এবারে আমার একটা কথা বলি, যে দাদা হিন্দি পড়ে বুঝতে পারলে কি সব, আর হিন্দি বাকি অন্য কিছু করলে কি ব্যাপার, বা লিখতে হবে এইটুকু। দেখো পরীক্ষায় কোশ্চেন আসবে মনিটর স্ক্রিনে, মানে কম্পিউটারের স্ক্রিনে আসবে, তুমি সেটা দেখবে, নিজে বুঝবে, অ্যান্সারটা সিলেক্ট করবে, ক্লিক করবে উত্তরটা মাউস দিয়ে, অ্যান্ড নেক্সট করবে, ব্যাস খেল খতম, ঠিক আছে। আমি হিন্দিতে ভাই আমার নামটা ঠিকঠাকভাবে লিখতে পারি না, আমি একটুও হিন্দি লিখতে পারি না, কিন্তু যতই যা দিক না কেন হিন্দি আমি পড়ে উদ্ধার করে দেবো এবং নিজে বুঝেও নেব, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে হিন্দির, এইটুকু ক্লিয়ারিফিকেশান তোমাকে দিলাম, যে হিন্দিটা শুধু পড়তে জানলেই এখানে নাম্বার, হিন্দিটা পড়ে বুঝে নিলাম, ঠিক আছে, তারপরে করলাম। কিন্তু দেখো ইংলিশ আর বেঙ্গলি যারা মোটামুটি মানে ইংলিশে দিবে তারা ভাই ভালো, ঠিক আছে, ইংলিশে গ্রামার স্ট্রং থাকলে। আমার নিজেরই ইংলিশ অনার্স ছিল, তবুও আমি কিন্তু হিন্দিতে পরীক্ষা দিয়েছিলাম, কারণ আমি জানতাম ইংলিশের সিনোনিম অ্যান্টোনিম এমন জায়গা থেকে আসবে জীবনে আমি পারবো না, ঠিক আছে। কিন্তু যদি তোমার গঙ্গার যদি একটা সমার্থক শব্দ আসে, গঙ্গার যদি গঙ্গা বলছি, তারপরে ধরো জলের যদি সমার্থক আসে পারবে অবশ্যই হিন্দিতে, ঠিক আছে। নীর, এইসব তো এগুলো তো জানা কথা, আকাশের বিপরীত শব্দ, ঠিক আছে, পর্যায়বাচী শব্দ, এগুলোও আমি তোমাদেরকে যখন আমি চ্যাপ্টার কথা বলবো তখন আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো ভাই তাদেরকে বলবো মানে দিলসে ধন্যবাদ। তোমরা কিন্তু মানে আমার কথা যদি শোনো, আমি যেইভাবে প্রিপারেশান নিয়েছিলাম আমি তোমাদেরকে সেই রাস্তাগুলোই বলছি, আর বাকি কিছু নয়, ঠিক আছে। তো
দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, যেটাতে আমি একটা পুরো বাক্য গঠন তোমাদেরকে শেখাবো। তারপরে একটা যেটা ভিডিও দেবো 9টা থেকে 10টা চ্যাপ্টার পড়ে কিভাবে 40 মার্ক কভার করবে, ঠিক আছে। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম আইডি ফোর্স ফিউচার 777, এখানে গিয়ে তোমরা যে কোনো মেসেজ করতে পারো ভাই, আমি বাড়িতেই আছি, দেখতেই পাচ্ছ দাড়ি ফাড়ি বড় করে নিয়েছে দেখো, ঠিক আছে। তো বাড়িতেই আছি, যা কিছু মেসেজ করবে, মেডিকেল হোক আর যা কিছু হোক, তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাকে সময় পেলেই আমি রিপ্লাই দেবো, ঠিক আছে। এটা হচ্ছে কথা। আর একটা কথা কি বলি, যে যারা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছো ভাই, নাম্বার চেও না, আমার ইউটিউব চ্যানেলে যাও, ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব বটনের পাশে একটা জয়েন বটন আছে, জয়েন করে ডাইরেক্ট একটা লিঙ্ক পাবে, ওই লিঙ্কে গিয়ে ডাইরেক্ট আমার একটা গ্রুপ আছে, গ্রুপে মেসেজ করবে, তুরন্ত রিপ্লাই পাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেই সকল বন্ধুদেরকে শেয়ার করো যারা এসএসসি জিডির প্রিপারেশান নিচ্ছে, ঠিক আছে। আর আমি সাবস্ক্রাইব করার কথা কাউকে অত বেশি বলি না, কিন্তু যারা নিচ্ছে তাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায়, সেটা তারা যদি কিছু উপকৃত হয় তাহলে অনেক ভালো মনে হবে, মানে আমারই নিজের একটা ভালো মনে হবে। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।